প্রকৃতি মাঝে মাঝে কতটা নির্মম হতে পারে তা আজ আমাদের বাংলার এই মাঠগুলোর দিকে তাকালেই বোঝা যায়। যে ফসলের উপর নির্ভর করে হাজারে কৃষকের স্বপ্ন ডালা মেলেছিল, আর সেই স্বপ্নগুলো শুধু এক বুক পানির নিচে হাহাকার হয়ে পড়ে আছে। আজ আমার পিছনে যে জলরাশি দেখছেন তা কেবল বৃষ্টির পানি নয়, এটি হাজারো কৃষকের চোখের জল। এই তো তলিয়ে যাওয়া ধান ক্ষেতগুলো কেবল ফসল নয়, এগুলো ছিল একজন বাবার কপালের চিন্তার রেখা মুছানোর উপায়, ছিল সন্তানের স্কুলের নতুন বই কিংবা পরিবারে সারা বছরের আহার। কয়েকদিনের অতিবৃষ্টি আজ এই মানুষগুলোকে নিঃস্ব করে দিয়েছে। যে হাত দিয়ে তারা ভোরের ফসল তোলার আনন্দ করত, আজ সেই হাত দিয়ে তারা পচা ধান সরিয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন। তাদের এই হাহাকার বলে শেষ করার মতো নয়। মাঠটা দেবে। হে কঠোর পরিশ্রমী কৃষক ভাইয়েরা, জানি আমাদের এই সমস্যা কথা বলে আপনাদের ক্ষতিপূরণ হবে না। আপনাদের এই অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। তবু আপনাদের বলতে চাই, আপনারা একা নন, আমরা আছি আপনাদের সাথে। আমরা জানি আপনারা লড়াই করতে জানেন, মাটির বুক চিরে ফসল ফলাতে জানেন। আজ প্রকৃতি আপনাদের পরীক্ষা নিচ্ছে, কিন্তু হার মানবেন না। এই ঘোর অমানিশা একদিন কেটেই যাবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রকৃতির এই দুর্যোগ কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য এবং একাতা প্রয়োজন। মহান সৃষ্টিকর্তা আমাদের বিপদ থেকে মুক্তি দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে safa.com। আপনার এই পথ চলার সঙ্গী হতে চাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে ধরে আমার পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি।